হ্যালো ফ্রেন্ডস, আজকে অনেক দিন পরে একটা সহজ এবং খুবই কম উপকরণ দিয়ে বানানো একটা সকালে রুটি দিয়ে খেতে পারো এমন একটি সাদামাটা তরকারি তোমাদের সাথে শেয়ার করছি। সাদা আলুর তরকারি অনেকেই খেয়েছো, কিন্তু আমি আজকে যেভাবে বানাচ্ছি খুবই টেস্টি এবং খুবই কম উপকরণ দিয়ে বানানো যায় এবং হেলদিও। দেখো, কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়েছি, এর মধ্যে দিলাম সর্ষে, তার মধ্যে দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতা কিন্তু পুরো ফ্লেভারটা এই সাদা আলুর তরকারিতে আসবে, ভীষণ টেস্টি। আমি একটা স্ট্রিট ফুডে এই রেসিপিটা খেয়েছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিল। আমি তখন দোকানদারকে জিজ্ঞেস করে এটা বানিয়েছিলাম। দেখো, কারি পাতা ফোড়নে দিয়েছিলাম, এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এটা কিন্তু লক্ষ্য করবে, সাউথ ইন্ডিয়ানরা বেশিরভাগই খাবার ওদের টক টক হয়, আর সর্ষে আর কারি পাতা কিন্তু ইউজ করে। আমিও দেখো সর্ষে, কারি পাতা প্লাস টমেটো সব কটাই ইউজ করলাম, করে আর স্বাদ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুবই অল্প তেলে রান্না হয় আর টেস্টি কিন্তু ভীষণই, একদমই মশলা নেই। দেখো, এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তরকারিটা কিন্তু একটু মাখা মাখা টাইপের হবে, এই জন্য আলুগুলো একটু ভেঙে ভেঙে মিক্সড করে নিচ্ছি। দেখো, আমাদের একদম সহজে তৈরি হয়ে গেল সকালের জলখাবার এবং বিকেলের জলখাবারের রুটি তরকারির সাথেও তোমরা খেতে পারো এবং রাতেও রুটি তরকারির সাথে খেতে পারো। ভীষণই টেস্টি হয় খেতে, খুবই টেস্টি। যদি কারোর ভালো লাগে এই সহজ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, যদি ভালো লাগে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করো। আর অবশ্যই রান্না করে খেয়ে দেখো কেমন লাগলো, আর জানাতে ভুলো না। বাই।